বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে রান্না করে খেয়েছেন দেশি মাছের পাতলা ঝোল। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিন। নতুন রাঁধুনিদের জন্য ছোট ছোট টিপসও আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। শীতের পেঁয়াজকলি আলু দিয়ে কিভাবে রান্না করলাম দেশি মাছের পাতলা ঝোল, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব দেশি মাছের পাতলা ঝোল। বেশ কিছুটা পুঁটি মাছ আর ট্যাংরা মাছ সঙ্গে একটা বেলে মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে রেখে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। 1 চামচ নুন আর হলুদ গুঁড়ো মাছের গায়ে লাগিয়ে রেখেছি। একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। সম্পূর্ণ মাছগুলোকে এবার আমি ভেজে নেব। মাছের পরিমাণ বেশি আছে, এখানে আমি দুবার ভেজে নেব। মাছগুলোকে বেশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আমি একটু কড়া করে মাছগুলোকে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন সম্পূর্ণ মাছগুলো ভেজে নেবেন। যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্য টিপস, মাছ ভাজার সময় সামান্য একটু সর্ষের তেল যদি মাছের গায়ে লাগিয়ে নেওয়া হয় তাহলে ফেটে গায়ে লাগবে না। আর মাছ যদি কড়াইতে লেগে যায়, কড়াইতে সাদা তেল অথবা সর্ষের তেল অ্যাড করার পর তেলটা গরম হলে 1/2 চামচ নুন অ্যাড করতে হবে। তারপরে মাছগুলো ভেজে নিলে একটুও কড়াইতে লেগে যাবে না। দ্বিতীয়বার একই পদ্ধতিতে আমি আবার মাছগুলোকে ভেজে নিয়েছি। সম্পূর্ণ মাছগুলো ভাজা হয়ে গেছে। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ রাঁধুনি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে মিডিয়াম সাইজের একটা আলু টুকরো করে অ্যাড করেছি। আপনারা যদি আলু পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। মিডিয়াম সাইজের একটা টমেটো দানা ছাড়িয়ে টুকরো করে অ্যাড করেছি। বেশ কিছুটা কাঁচা লঙ্কা বেশ ভালো করে ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কাগুলো যতক্ষণ কালার না হচ্ছে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে। সম্পূর্ণ রান্নাটি করছি হাই ফ্লেমে। এই পর্যায়ে অ্যাড করব সম্পূর্ণ পেঁয়াজ কলিগুলো। আপনারা এই পর্যায়ে কোনো নুন অ্যাড করবেন না। বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজকলিতে আগের থেকে যদি নুন অ্যাড করা হয় তাহলে পেঁয়াজকলির নিজস্ব যে জলটা আছে সম্পূর্ণ জলটা বেরিয়ে গেলে পেঁয়াজকলিটা বেশ ভালো ভাজা হবে না, একদম চিপসা হয়ে যাবে, খেতে একটু সুস্বাদু হবে না। 3 থেকে 4 মিনিটের মতন প্রথমে পেঁয়াজকলি দিয়ে ভেজে নিতে হবে। এই পর্যায়ে 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করেছি। বেশ ভালো করে 1 মিনিটের মতন নেড়ে নেব। আমি এখানে 2 কাপের মতন ফুটান্ত গরম জল অ্যাড করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন জল অ্যাড করবেন। বেশ 5 থেকে 7 মিনিটের মতন হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। এই পর্যায়ে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে আলু এবং পেঁয়াজ কলিগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমি এই পর্যায়ে সম্পূর্ণ মাছগুলো অ্যাড করব। 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে মাছগুলো একটু নরম হয়ে যায়। কিন্তু রান্নাটি করতে বেশ সম্পূর্ণ হাই ফ্লেমে। নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আপনারা যদি ধনেপাতা পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। এই পর্যায়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, গরম ভাতে খেতে অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। যারা একদমই তেল মশলা কম খান তাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি। একইভাবে অনেক রকমের ছোট মাছ দিয়েও আপনারা এই রান্নাটি করতে পারবেন। এই রান্নাটিতে বাটা মশলা অথবা গুঁড়ো মশলার প্রয়োজন নেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।